এই লোকটা ভুল করে তার দামি ঘড়িটা ফেলে দেয়। ঘড়িটার দাম প্রায় লাখ টাকা। ঘড়ি খুঁজতে সে সমুদ্রের নিচে নামে। খুঁজতে গিয়ে সে হঠাৎ একটা অদ্ভুত পাথর দেখে। সে অনেক অভিজ্ঞ গুপ্তধন খোঁজার লোক ছিল। দেখেই সে বুঝে ফেলে এটা পুরনো জাহাজের পাথর। এই পাথর জাহাজের ভার ঠিক রাখতে ব্যবহার হতো। সাধারণত এমন পাথরের কাছে গুপ্তধন থাকে, মানে কাছেই কোনো ডুবে যাওয়া জাহাজ আছে। এটা বুঝেই সে দ্রুত উপরে উঠে আসে। সে তার 3জন বন্ধুকে সব বলে দেয়। বন্ধুরা দেরি না করে কাজে লেগে যায়। তারা ঝাড়ু আর মোপ নিয়ে নিচে নামে। কিছুক্ষণের মধ্যেই নিক কিছু একটা খুঁজে পায়। সে জিনিসটা মাটি থেকে বের করে দেখে এটা একটা সোনার ছুরি। এই ছুরিটা কয়েকশো বছর আগের। এত দামি জিনিস দেখে সবাই অবাক হয়। তারা বুঝে যায় এখানে আরো বড় ধন আছে। নিক খুব খুশি হয়ে যায়। সে হাসি থামাতে পারে না। সে ভাবে যদি সব ধন পায় তাহলে তাদের জীবন বদলে যাবে। তাই তারা ভালোভাবে খোঁজ করার সিদ্ধান্ত নেয়। তারা বাজারে গিয়ে অনেক মেশিন কেনে, তারপর আবার সেই জায়গায় ফিরে আসে। প্রথমে তারা দড়ি দিয়ে জায়গাটা চিহ্ন দেয়, তারপর মেটাল ডিটেক্টর দিয়ে খোঁজা শুরু করে। কিছুক্ষণ পর মেশিন সিগন্যাল দেয়, মানে নিচে কিছু আছে। নিক তার বন্ধুকে বলে বালু সরাতে। বালু সরাতেই একটা লোহার চেইন দেখা যায়। নিক বুঝে যায় নিচে বড় কিছু আছে। সে বলে আরো জোরে বালু সরাতে। ধীরে ধীরে সব বালু সরে যায়। নিচের জিনিসটা দেখা যায় ওটা ছিল পুরনো একটা কামান, কয়েকশো বছর আগের কামান। তারা কামান তুলতে দড়ি বাঁধে, তারপর বেলুনে বাতাস ভরে দুজন মিলে টান দেয়। কামানটা ধীরে ধীরে উপরে ওঠে। তারা কামানটা উপরে তুলতে যাচ্ছিল, ঠিক তখন লিসা একটা শব্দ শুনে। ওটা ছিল অ্যালার্মের শব্দ। কোস্ট গার্ড চেক করতে এসেছে। নিচের 3জন খুব ভয় পায়, কারণ তারা জানে সমস্যা হবে। যদি কামান উপরে নেয় তাহলে গুপ্তধনের খবর ফাঁস হবে। তখন সরকার সব নিয়ে নেবে। তারা কিছুই পাবে না। নিক বলে কিছু বাতাস বের করতে, যাতে কামান নিচেই থাকে। অ্যান্টন বাতাস ছাড়তে যায়, কিন্তু সে ভুল করে সব বাতাস বের করে ফেলে। হঠাৎ কামানটা নিচে পড়ে যায়। কামানটা খুব ভারী ছিল। দড়িতে অ্যান্টনের হাত জড়িয়ে যায়। সেও নিচে টেনে চলে যায়। কামানটা গিয়ে অ্যান্টনের হাতের ওপর পড়ে। তাদের অক্সিজেন প্রায় শেষ হয়ে যায়। তারা একসাথে ভাগ করে শ্বাস নেয়। নিক বুঝে যায় সময় খুব কম। সে তার বান্ধবীকে নিয়ে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কামানটা খুব ভারী ছিল। তারা নাড়াতে পারছিল না। শেষে নিক বড় সিদ্ধান্ত নেয়। সে নিজের অক্সিজেন খুলে ফেলে সব বাতাস বেলুনে ঢেলে দেয়। তারপর দুজন মিলে জোর লাগায়। অবশেষে কামানটা একটু ওঠে। অ্যান্টনের জীবন বেঁচে যায়। 3জন উপরে উঠে আসে। তখন কোস্ট গার্ড চলে গেছে। এত কিছু হওয়ার পরও তারা থামে না, কারণ তারা জানে এখানে ধন আছে। কামান মানেই জাহাজ কাছেই আছে। পরের দিন তারা আবার আসে। এবার বড় জায়গা খোঁজে। খুঁজতে খুঁজতে তারা লোহার টুকরো পায়। সেগুলো ধরে এগোতে থাকে। হঠাৎ তারা একটা ভাঙা বিমান দেখে। নিক নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে দ্রুত উপরে উঠে যায়। তারপর সবাইকে এই খবর জানায়। সবাই নিচে নেমে বিমানটা দেখতে যায়। তারা বিমানের ভেতরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ ভেতরে পুরোটা ভরা ছিল ময়দা দিয়ে। মানে এটা ছিল মাদক চোরাচালানের বিমান। মাদক ব্যবসায়ীরা এটা দিয়ে ময়দার মতো জিনিস বহন করত, কিন্তু দুর্ঘটনায় বিমানটা এখানে পড়ে যায়। নিক এটা দেখে খুব ভয় পায়, কিন্তু তার বন্ধু অ্যান্টন খুব খুশি হয়ে যায়। সে একটা প্যাকেট নিয়ে বিক্রি করতে চায়, কিন্তু নিক এটা মানতে পারে না। সে বলে এটা পুলিশের হাতে গেলে তারা বড় সমস্যায় পড়বে, তারা জেলে চলে যাবে। সে একটা ছুরি দিয়ে প্যাকেট কেটে ফেলে, তারপর সব ময়দা সমুদ্রে ফেলে দেয়। বাড়ি ফিরে নিকের গার্লফ্রেন্ড পুলিশকে জানাতে চায়, কিন্তু অন্যরা এটা মানতে চায় না। তারা বলে পুলিশ এলে পুরো এলাকা বন্ধ হয়ে যাবে, তাহলে সমুদ্রের গুপ্তধনও সরকার নিয়ে নেবে। তাই তারা একটা পরিকল্পনা করে আগে গুপ্তধন তুলবে, পরে পুলিশকে জানাবে। সবাই এতে রাজি হয়ে যায়। শুধু লিসা চুপচাপ থাকে। তার মনে খারাপ চিন্তা আসে। পরের দিন সবাই যখন গুপ্তধন খুঁজছিল, লিসা চুপচাপ বিমানটার কাছে যায়। সে কিছু ময়দা চুরি করতে চায়। সে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎ তার অক্সিজেন ট্যাঙ্ক আটকে যায়। সে বের হতে পারে না। এদিকে অন্যরা লিসাকে খুঁজে পায় না। তারা বুঝে যায় কিছু একটা সমস্যা হয়েছে। নিক দ্রুত সাহায্য করতে নামে। সে অক্সিজেন নিয়ে পানির নিচে যায়। সে বিমানটার ভেতরে ঢুকে পড়ে আর সত্যি লিসাকে খুঁজে পায়। নিক সময় মতো পৌঁছে যায়, তাই লিসার প্রাণ বেঁচে যায়। সবাই নিরাপদে উপরে আসে। পরে তারা পুরনো বই দেখে তথ্য খুঁজে। তারা জানতে পারে এই জিনিসগুলো খুব পুরনো। এগুলো প্রায় 300 বছর আগের জাহাজের অংশ। বইয়ে লেখা ছিল একজন ফরাসি ধনী ব্যবসায়ী তার ধন নিয়ে যাচ্ছিল। তার জাহাজের নাম ছিল সিফেন। সে যুদ্ধে ভয় পেয়ে সব ধন জাহাজে লুকিয়ে রাখে, কিন্তু পথে ডাকাতরা আক্রমণ করে। দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটা ডুবে যায় সমুদ্রে। তারপর আর খুঁজে পাওয়া যায়নি। এটা পরে সবাই খুব খুশি হয়। তারা সিদ্ধান্ত নেয় আবার যাবে খুঁজতে, কিন্তু সেই সময় অ্যান্টন আর আরেকজন খারাপ চিন্তা করে। তারা রাতে চুপচাপ বের হয়। তারা বিমান থেকে কিছু ময়দা চুরি করে, তারপর সেটা বিক্রি করতে যায়। কিন্তু সমস্যা হয়ে যায়, কারণ ওই ময়দা ছিল আসলে স্থানীয় গ্যাংয়ের। গ্যাং সেটা খুঁজছিল। তারা অ্যান্টন আর আরেকজনকে ধরে ফেলে। নিককে খবর পাঠানো হয়। গ্যাং বলে 12 ঘন্টার মধ্যে ময়দা তুলে আনতে হবে, না হলে তার বন্ধুদের মেরে ফেলবে। নিক বাধ্য হয়ে রাজি হয়। তার কাছে আর কোনো উপায় থাকে না। তার গার্লফ্রেন্ড এই কাজে থাকতে চায় না, তাই সে সরে যায়। নিক আর অন্যরা আবার সমুদ্রে নামে। তারা ময়দা তুলতে শুরু করে, কিন্তু হঠাৎ তারা কিছু বড় জিনিস পায়। এটা ছিল পুরনো জাহাজ। তারা দেখে এটা সিফেন জাহাজ। তারা খুব খুশি হয়ে যায়, কারণ এটা ছিল হারানো ধনভাণ্ডার জাহাজ। কিন্তু তারা কিছু নিতে ভয় পায়, কারণ
কারণ তারা গ্যাংয়ের কাজ করছে। তাদের আগে ময়দা তুলতে হবে, না হলে গ্যাং তাদের মেরে ফেলবে। তারা যখন কাজ করছিল তারা খেয়াল করে না যে একটা হাঙর তাদের দেখছে। হাঙরটা ধীরে ধীরে কাছে আসছে। লিসা হাঙরের আক্রমণে মারাত্মকভাবে আহত হয়। হাঙর তার শরীরের একটা অংশ কেটে ফেলে। তারা বাধ্য হয়ে ময়দার দড়ি কেটে ফেলে। তারপর দ্রুত লিসাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত লিসা বাঁচতে পারে না। এই খবর শুনে নিকের গার্লফ্রেন্ড খুব দুঃখ পায়। সে দ্রুত সেখানে চলে আসে। সে নিকের পাশে দাঁড়িয়ে লড়াই করতে চায়, কিন্তু সময় শেষ হয়ে যায়। গ্যাং এসে তাদের ঘিরে ফেলে। নিক তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়। সে তার ফ্রেন্ডকে অন্যদের সাথে চলে যেতে বলে। সে নিজের থেকে যায়। সে গ্যাংকে থামানোর চেষ্টা করে। নিজেকে বাঁচাতে নিক একটা কথা বলে। সে বলে, সমুদ্রে একটা বিশাল গুপ্তধন আছে। এই ধন ময়দার চেয়ে অনেক বেশি দামি। সে বলে সে বিনা দামে জায়গাটা দেখাবে, শুধু তাকে ছেড়ে দিতে হবে। গ্যাং এই কথা শুনে আগ্রহী হয়ে যায়। গ্যাংয়ের একজন লোক নিককে নিয়ে যায়। সে তাদের বসের ইয়টের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়। ইয়টের ভেতর সব কিছু এলোমেলো ছিল। গ্যাংয়ের বস সেখানে মৃত অবস্থায় পড়েছিল। হঠাৎ করে একজন গ্যাং সদস্য গুলিতে মারা যায়, কারণ সেখানে শত্রুরা আক্রমণ করেছে। আসল ঘটনা হলো ময়দার খবর বাইরে ফাঁস হয়ে গিয়েছিল, তাই শত্রু গ্যাং বসকে মেরে ফেলে। তারা ময়দা দখল করতে এসেছিল। নিক এটা দেখে খুব দ্রুত পালিয়ে যায়। সে সমুদ্রে লাফ দেয়। পানিতে নামার পর সে খুব দ্রুত সাঁতার কাটে। সে সহজেই শত্রুদের ফাঁকি দেয়। সে নিরাপদে তীরে উঠে আসে, কিন্তু তখনই তার ফোনে কল আসে। শত্রুরা তার গার্লফ্রেন্ডকে ধরে ফেলেছে। তারা তাকে ভয় দেখায়। নিক বাধ্য হয়ে রাজি হয়। সে তাদের নিয়ে সেই সমুদ্রে যায়, কিন্তু নিক আগে থেকেই পরিকল্পনা করে। সে তার বন্ধুকে বিমানটার ভেতরে লুকিয়ে রাখে। তারা হঠাৎ আক্রমণ করে আর শত্রুদের একজনকে হারিয়ে দেয়। শত্রুর নেতা বুঝে যায় কিছু ভুল হচ্ছে। সে বন্দুক প্রস্তুত করে, কিন্তু নিক আগেই প্রস্তুত ছিল। সে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে। পরের মুহূর্তেই বড় বিস্ফোরণ হয়। শত্রুরা ধ্বংস হয়ে যায়। এভাবে বড় বিপদ শেষ হয়ে যায়। সবকিছু শান্ত হয়ে আসে। তারা আবার কাজ শুরু করে। তারা সমুদ্র থেকে কামান তুলতে যায়, কিন্তু হঠাৎ দড়ি ছিঁড়ে যায়। কামানটা আবার পানিতে পড়ে যায়, কিন্তু এতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কামানটা পড়ে গিয়ে জাহাজের ধাক্কা দেয়। জাহাজের ভেতর একটা ফাঁক খুলে যায়। সবাই সেই ফাঁক দিয়ে ভেতরে যায়। তারা পানির নিচে ঝাঁপ দেয় এবং তারা সত্যি সোনা খুঁজে পায়। ভেতরে ছিল অনেক অনেক সোনার বার। শেষে তারা সেই বিশাল ধন পেয়ে যায়। তাদের জীবন একদম বদলে যায়। তারা গরিব অবস্থা থেকে ধনী হয়ে যায়। তারা সফল জীবনে পৌঁছে যায়। এভাবেই গল্পটা শেষ হয়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।